কষ্ট করছি বলো দেখি? ঠিক আছে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোন গ্রহে বাস করি? আমাদের বিশ্বজগতে 9টি গ্রহ আছে, তাদের মধ্যে পৃথিবী নামক গ্রহে বাস করি। এটা তোমার জানা ছিল তাই পারলে। আচ্ছা বলো তো, বাংলাদেশের জাতীয় কবি কাকে বলে? কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলা হয়। কিছু বললে ভাই? না না না। আচ্ছা বলো তো, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 13 ঘরের নাম তো বলো। 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 বাস 65। বাস ওকে। ও শুনলাম তোমরা নাকি ইংরেজিও পারো, তাহলে কি আমি কিছু ইংরেজিতে কষ্ট করতে পারি? Of course, sure. হোয়াট ইজ ইউর নেম? My name is Junaid Ahmad. হোয়াট ইজ ইউর ফাদার নেম? My father's name is Shariful Islam. হোয়াট ক্লাস আর ইউ ইন? I read in class 3. হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজেস? My name of village is Sarakandi. হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? My district name is Moymonsi. হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি? The name of my country name is Bangladesh. আরে ভাই, তুমি দেখতে সবই পারছো, তাহলে কি মাদ্রাসার ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করে দেখছি? হ্যাঁ ভাই, আমাদের মাদ্রাসার শিক্ষকগণ অনেক অভিজ্ঞ, দক্ষ, ভালোভাবে পড়াশোনা করায়। আমি তোমার প্রতি খুশি। জাযাকাল্লাহ খাইর। আমি তোমাকে সহজ কয়টি প্রশ্ন করি, বলো দেখি। হ্যাঁ বলো দেখি। পিতামাতার জন্য কি বলে দোয়া করতে হয়? আমি তো ভাই জানি না। আমি বলছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আচ্ছা বলো তো, বেশি বেশি জ্ঞান লাভ করার দোয়া কি? তা তো জানি না। আমি বলছি, রব্বি জিদনি ইলমা। সুন্দর চরিত্র গঠনের দোয়া কি, বলো দেখি। তা আবার কি? আমি বলছি, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আমি তো ভাই কোনো দোয়াই জানি না। ভাই, আমরা প্রত্যেকেই মুসলিম ঘরের সন্তান, আমাদেরকে দোয়া জানা উচিত। তুমি আর কি কি দোয়া জানো আমাকে শিখাবে? আমি আল্লাহর রহমতে অনেক দোয়াই শিখেছি। তাছাড়া আমি নামাজ পড়তে পারি, কোরআন পড়তে পারি। বলো কি, কোরআন পড়তে পারো, নামাজ পড়তে পারো? তাছাড়া আমি আয়াতুল কুরসি ও তার ফজিলত কি তাও জানি। আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত জানো, বলো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, মৃত্যুর পর পরে সে জান্নাতে প্রবেশ করবে। তাই তো ভাই, যদি আমিও তোমার মতো মাদ্রাসায় পড়তে পারতাম, তাহলে নামাজ পড়তে, কোরআন পড়তে পারতাম, তার সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস সবই পড়তে পারতাম। আজই বাড়ি গিয়ে আব্বু ও আম্মুকে বলবো মাদ্রাসায় ভর্তি করতে, আমার বন্ধুদেরকে বলবো মাদ্রাসায় ভর্তি হতে। শোনো ভাই, স্কুলে পড়া মন্দ নয়, তবে তোমাকে দিন শিখতে হবে। তার জন্য তোমাকে মাদ্রাসায় আসতে হবে। প্রাথমিক দিন শিখে তারপর স্কুলে যেতে হবে। তোমাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দান করেন, এই দোয়াই করি। এবং উপস্থিত সকলের কাছে আমার আবেদন, এই যে আপনাদের ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Clapping, no clapping, it is completely forbidden in Islam. এটা ইসলামে জায়েজ নেই, তালি দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা অনেক সময় আবেগ উচ্ছ্বাসে পড়ে যাই, সত্যি এটাই বাস্তবতা। কোরআন মানুষকে সবকিছু শিক্ষা দেয়, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। কোরআন পড়লে সবকিছু জানা যায়। পৃথিবীর তাবর সায়েন্টিস্ট তারা কোরআনের ধারক বাহক ছিলেন। ইবনে রুশদ, জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, জগৎ বিখ্যাত মেডিকেল সায়েন্সের জনক যাকে বলা হয় ইবনে সিনা, সেও কোরআনের ধারক বাহক ছিলেন। দর্শন জগতের জনক যাকে বলা হয় ইবনে রুশদ, সেও কোরআনের ধারক বাহক ছিলেন।
তাই কোরআন পড়লে যে কিছু পারা যায় না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নতুন পৃথিবীর অনাগত দিনগুলোর সাথে তাল মিলিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আজ বড় বড় ইসলামিক স্কলাররা বিভিন্ন ভাষায় কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছে বিশ্বময়। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই প্রত্যাশা রাখি অত্র জামিয়া থেকে আমাদের সন্তানরাও বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কোরআনকে ব্যাখ্যা করবেন। কোরআনের আদর্শ, নীতি, নৈতিকতা, মূলনীতি, কোরআনের সকল সমৃদ্ধশীল দিকগুলো বিশ্বমঞ্চে বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিসেবে চারদিকে ছড়িয়ে দিবেন। সেই প্রত্যাশায় আমাদের জামিয়ার পথ চলা আল্লাহ কবুল করে নেন।